ব্যর্থতার ঘেরাটোপ, মাঠ ও মাঠের বাইরে একই অবস্থা দেশের ক্রিকেটের। এর মাঝেই শ্রীলঙ্কায় লম্বা সফর, ঘুরে দাঁড়াতে করতে হবে দারুণ কিছু। তবে এমন সিরিজের আগে যেন আক্ষেপে ফুটে উঠল অধিনায়কের কণ্ঠে। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আর একটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিসগুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। আনঅর্থোডক্স বোলারের স্বর্গরাজ্য লঙ্কাদ্বীপ, ব্যাটারদের জন্য তো বড় পরীক্ষাই। এই সিরিজেও একাধিক মিস্ট্রি বোলার নিয়ে দল সাজিয়েছে শ্রীলঙ্কা। তা সামলাতে প্রস্তুতি কেমন? এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। এত না থাকার মাঝে সন্তুষ্টি অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো, স্কোয়াড নিয়েও খুশি শান্ত। বোলিং সাইডে দেখছেন ভারসাম্য, ইঙ্গিত দিলেন নিজের ব্যাটিং পজিশন বদলানোর। এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে ভরাডুবির পরেও 4 ম্যাচ জেতে বাংলাদেশ। এবার লক্ষ্য জয়ের সংখ্যাটা বাড়ানোর। ভুল ত্রুটি শুধরিয়ে দায়িত্ব দিয়েছেন টপ অর্ডার ব্যাটারদের ওপর। একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে, বাট এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে বোকামি হবে। লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। 3 দফায় শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। 17 তারিখ গলে শুরু প্রথম টেস্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।